হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো যেরকম আজকে হচ্ছে নিমন্ত্রণ আছে আমাদের অনুকূল ঠাকুরের সৎসঙ্গ যে আশ্রম হয় সেই আশ্রমে। তো এখন হচ্ছে ভেবেছিলাম তো যে বাইকে করেই যাব, তো ওইদিকে বৃষ্টি হওয়াতে আর গাড়ি বের করতে হলো আবার। আর মাম্মাম তো চলে গেছে আগেই দাদুর সাথে, মানে ছোটো মা আর কাকার সাথে চলে গেছে। বারবার বললাম আমাদের সাথে যাবি, হবে না, ও দাদুকে কিছুতেই যেতে দিল না। সেই দাদুর সাথেই যাবে, দাদুকে টেনে তিনতলায় নিয়ে আসলো, সেই টোটো দাঁড়িয়ে থাকলো। তারপরে দাদুর সাথে রেডি হয়ে সেজেগুজে চলে গেল। আমার কথা তো শুনলই না। আর এদিকে আমাদের এখানে হচ্ছে এখন বেশ ভালোই বৃষ্টি। আর মাম্মাম ওদিকে কী করছে না করছে জানিও না, যদিও কাকা আছে ছোটো মা আছে, চিন্তার কোনো কারণ নেই, তবুও কী করছে জানি না বৃষ্টির মধ্যে। আর এদিকে আমরা চলে এসেছি, আর আমাদের বাড়ির থেকে 10 মিনিট দূরত্ব আর কি। তো এখন আমরা যাচ্ছি, আমি, মাম্মামের বাবা আর হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমরা তিনজনাই যাচ্ছি। আসার সময় তো কাকাকে ছোটো মাকে সবাইকে গাড়িতে করে নিয়ে চলে আসবো। আর এদিকে এখন আমরা অনেকক্ষণ আগে এসেছি, এসে এখন ওই যে প্রসাদ পেতে বসে গেছি। কাকা ছোটো মা এখানে বসেছিল, তো ওরা উঠে গেল। এখন আমি আর মাম্মামের বাবা বসলাম, আর আমাদের পেছনে বসেছে মাম্মামের ঠাম্মি। আর এদিকে প্রথমে যে ফল প্রসাদ দিচ্ছে, প্রসাদ দিয়ে আরম্ভ করে দিয়েছে। চলো তাহলে আমরাও প্রসাদ খেয়ে নিই। আর আজকের প্রসাদ ছিল ডাল, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মানে ঘ্যাটাং, আর হচ্ছে আলু পটল আর পনির দিয়ে তরকারি, আর চাটনি, আর সিমুয়ের পায়েস। তো আমরা প্রসাদ খেয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। এখন হচ্ছে সন্ধেবেলায় আবার একটু রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে। তো মাম্মামকে ওদিকে রেডি করে দিয়েছি, এদিকে আমি রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, দুটো জিনিস আনার আছে, আর হচ্ছে একটা কিছু বানাতে দিতে যাব। তো দেখা যাক আদেও আজকে হয় কি হয় না দিতে যাওয়া। আশা তো কিচ্ছু বার করবি না, আমি নিয়ে যাবো না কিন্তু তাহলে তোকে ওইগুলো বার করলে। এদিকে মাম্মামকে রেডি করে দিয়েছি, আমিও সকালবেলা রেডি হয়ে বসে আছি। এদিকে আমার ব্যাগ আছে। তো এখন আমি যাব আজকে বাড়িতে, জীবনে প্রথম বিয়ের পরে একা একা বাড়ি যাব। যেহেতু মাম্মামকে নিয়ে প্রথম একা বাসে করে আসলাম, তার জন্য আর বাসে কোনো ভিডিও করতে পারিনি। ওটা দিদির শাড়ি। আমার ফোন ছাড়া একদম ধরবি না। কি মারবো এমন না। সারাদিন তো এইভাবেই কেটে গেল। আর দেখো সন্ধেবেলায় মাম্মাম ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দোকানে বলতে দোকানের সব জিনিস, ওই কুরকুরে লেসের প্যাকেট সব এনে রেখেছিল চেন, তো ওগুলো ছিল দাদার ঘরে। যেহেতু একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, জন্য দোকান খোলেনি, বাড়ির থেকেই বেরোনো যাচ্ছে না, আর লোকজন কি করে বেরোবে, তার জন্য দোকান খোলেনি বলে মাম্মাম সারাদিন পরে এখন লক্ষ্য করলো, দিয়ে ওর জন্যে বললো মামা দোকানে যায়নি, দিদি যায়নি, ভাইও যায়নি, আমি যাই দোকান খুলি বলে ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলো। আর দেখো ওখানে এখনও দাঁড়িয়ে আছে। আর এদিকে হচ্ছে যে ঘুগনি করেছিল দোকানের, তো ঘুগনি সবাইকে দিয়ে দিয়েছে বাটি বাটি করে। বাসি ঘুগনি দোকানে নেয় না, তো এদিকে আমি একটুখানি ঘুগনির মধ্যে হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা আর বেশি করে লেবু চিপে নিয়েছি, একটু বিট নুন দিয়েছি, দিয়ে এখন বসে বসে খাবো। আর মাম্মাম এখন ওই ঘরে খেলা করছে, ওই ঘরে না সরি, মাম্মাম গেছে আমার মায়ের সাথে বাজারে। কালকে যেহেতু একটু অনুষ্ঠান না মানে একটা ভালো দিন আছে আর কি আমাদের জন্যে,
তো এখন ওরা গেছে। ভাই কই? ভাই আসলো না? যাবো আমি, দাঁড়াও। ঠিক আইসক্রিমের দিকে আগে নজর। মামার এনেছিস তো? আমার মার বিয়ান বাড়ি থেকে কালকে লোকজন আসবে, তার জন্য এখন শপিং করে নিয়ে আসলো। দেখাবো তো, আগে আইসক্রিম খেয়ে নি, না আইসক্রিম গলে যাবে। হয়েছে তো শান্তি? শান্তি খুব শান্তি। বাবাকে বলছি চলো দিদিকে দুটো পয়সা দিয়ে আসি আর আইসক্রিম খেয়ে আসি। দিদিকে পয়সা দিয়েছিস? খাবো তো আমি। গোপাল দেখেছে, গোপাল গেল আদর করতে একটু, মামাই মামাই আমি একটা আইসক্রিম কিনে দিই তোকে, তাহলে আমি একটা কিনে দিই। তো বলছে না পরে, তোমার থেকে পরে। ওটাতেই তো পাচ্ছি। ওটা মামা আইসক্রিম দিচ্ছিল। হ্যাঁ, টোটো করে চলে আসলো। আচ্ছা, হেঁটে হেঁটে যাওনি? যাওয়ার সময় কিসে গেলা? টোটোয় যাওয়ার সময় তো টোটো। তারপরে বলেছে শুধু সবজি টবজি খেতে নিয়ে আসে, সব রকম সবজি ওই সবই খায়, খাওয়া দাওয়া কন্ট্রোল করে রুটি, রাতে রুটি দিই। ময়না মসুরিটা তো খাই আমরা, তুই খেয়ে নে মামারটা। এইসব হওয়াতে আমরা ডাল দুধ খাইও না বেশি, একটু কম দেখ দিয়েছে মামা। খাবে কি, আর দুধটা তো দিতে পারবেই না, কারণ উনি ওই দুধের ওপরেই সম্ভব। দুধ ছাড়া ভাতও খেতে পারে না। এদিকে তো আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেল, আর মা নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ, আর আমার মাম্মাম দেখো ভেজিটেবিল চপের একদম ষষ্ঠী পুজো করে ছেড়ে দিচ্ছে। আর এদিকে ফোনে নিনি ছিল, নিনিকে দেখাতে বলছে বারবার, এটা দেখাও সেটা দেখাও। আর এদিকে আমি আর দাদা বসে খাচ্ছি, এদিকে মাকেও দিয়েছি, এখনও এতগুলো রয়েছে। চলো তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে